বয়স বাড়লেই কি মানুষের সব অনুভূতি, চাহিদা আর আবেগ মরে যায়? এই প্রশ্নটাই সমাজ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। বিশেষ করে যখন কথা আসে বয়স্ক মহিলাদের মিলনের ইচ্ছা নিয়ে, তখন বিষয়টা যেন নিষিদ্ধ, লজ্জার অথবা না বলাই ভালো এমন কিছু। কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। মানুষ যতদিন জীবিত, ততদিন তার শরীর, তার মন অনুভব করতে জানে। ভালোবাসা, স্পর্শ, আদর, নিরাপত্তা, এই চাহিদাগুলো বয়স দেখে থামে না। অনেক সময় বয়স্ক মহিলারা নিজের ভেতরের সেই ইচ্ছাকে প্রকাশ করেন না, কিন্তু কিছু বিশেষ মুহূর্তে, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে তাদের মন আর শরীর ভেতর থেকে ছটফট করে ওঠে মিলনের জন্য। আজ আমরা কোনো কল্পকথা নয়, আজ জানব বাস্তব মনোবিজ্ঞান, শরীরের ভাষা আর জীবনের সত্য। কোন কোন সময়ে বয়স্ক মহিলাদের এই চাহিদা সবচেয়ে বেশি জেগে ওঠে এবং কেন এটাকে স্বাভাবিকভাবে বোঝা দরকার, বিচার নয়। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই আলোচনা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা ও ভালোবাসা অনুভব করলে। বয়স্ক মহিলাদের ক্ষেত্রে মিলনের ইচ্ছা শুধু শরীর থেকে আসে না, এর মূল শিকড় থাকে মনের গভীরে। যখন একজন মহিলা অনুভব করেন যে তিনি এখানে নিরাপদ, তাকে কেউ জোর করছে না, কেউ বিচার করছে না, কেউ তাকে ব্যবহার করার চোখে দেখছে না, ঠিক তখনই তার ভেতরের আবেগ ধীরে ধীরে খুলে যেতে শুরু করে। ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা নয়, ভালোবাসা মানে হলো তার কথা মন দিয়ে শোনা, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া, তার অতীতকে সম্মান করা এবং তাকে বোঝানো সে এখনও গুরুত্বপূর্ণ। এই মানসিক নিরাপত্তা যখন তৈরি হয়, তখন শরীর নিজে থেকেই সাড়া দেয়, কারণ একজন মহিলা আগে মন খুলে তারপর শরীর খুলে। অনেক বয়স্ক মহিলা মুখে কিছু বলেন না, কিন্তু ভেতরে ভেতরে তারা গভীরভাবে চান কেউ তাকে শুধু বয়স নিয়ে নয়, একজন পূর্ণ নারী হিসেবে দেখুক। আর ঠিক এই জায়গাতেই ভালোবাসা, নিরাপত্তা, মিলনের তীব্র আকাঙ্ক্ষা চুপচাপ জন্ম নেয়। নাম্বার 2, দীর্ঘদিন শারীরিক স্পর্শ বা ঘনিষ্ঠতা না পেলে। মানুষের শরীর শুধু কাজ করার যন্ত্র নয়, এটা অনুভব করতে চায়, ছোঁয়া চায়, উষ্ণতা চায়। বয়স্ক মহিলাদের জীবনে অনেক সময় এমন একটা পর্ব আসে যেখানে স্বামী দূরে বা সম্পর্ক আছে কিন্তু স্পর্শ নেই, কথা আছে কিন্তু আদর নেই। দিনের পর দিন যদি হাত ধরা না হয়, কাঁধে হাত না রাখা হয়, ভালোবাসার ছোঁয়া না থাকে, তাহলে শরীর ভেতর থেকে ধীরে ধীরে খালি হয়ে যেতে থাকে। এই অভাব প্রথমে বোঝা যায় না, কিন্তু একসময় মনে হয় কেউ যদি একটু কাছে আসে, একটু ছুঁয়ে দেখে, একটু আপন করে নেই, ঠিক তখনই মিলনের ইচ্ছা তীব্র হয়ে ওঠে। এটা শুধু যৌন চাহিদা নয়, এটা হলো নিজেকে আবার জীবিত অনুভব করার আকাঙ্ক্ষা। অনেক বয়স্ক মহিলা বাইরে থেকে শক্ত, শান্ত দেখালেও ভেতরে ভেতরে তারা স্পর্শের জন্য নীরবে ছটফট করতে থাকেন। কারণ স্পর্শহীন জীবন ধীরে ধীরে আবেগকে পুড়িয়ে দেয়, আর স্পর্শের সম্ভাবনা দেখলেই মন ও শরীর জেগে ওঠে। নাম্বার 3, রাতের নিরিবিলি সময়। দিনভর ব্যস্ততা মানুষকে নিজের অনুভূতি থেকে দূরে রাখে। কাজ, দায়িত্ব, সংসার সব মিলিয়ে মন নিজেকে সময়ই পায় না। কিন্তু রাত হলেই সব বদলে যায়। চারপাশ নিস্তব্ধ, কথা বলার মানুষ কম, আলো কমে আসে, আর ঠিক তখনই মনের ভেতরের চাপা অনুভূতিগুলো জেগে ওঠে। বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এই সময়টা আরও সংবেদনশীল, কারণ রাতে একাকিত্ব বেশি টের পাওয়া যায়, পুরনো স্মৃতি ফিরে আসে, ভালোবাসা ও স্পর্শের অভাবটা হঠাৎ খুব তীব্র লাগে। অনেক সময় তারা কিছু চান না বলেই
কিন্তু ভেতরে ভেতরে মন বলে ওঠে, যদি কেউ একটু কাছে থাকতো, যদি কেউ আমাকে অনুভব করতো। এই নীরব রাতেই মিলনের ইচ্ছা সবচেয়ে গভীরভাবে জন্ম নেয়, কারণ তখন মন কোনো মুখোশ পড়ে না, সে শুধু নিজের সত্যটা অনুভব করে। দিনের আলোতে যেটা চাপা থাকে, রাতের অন্ধকারে সেটাই সবচেয়ে বেশি ছটফট করে। নাম্বার 4, হরমোনাল পরিবর্তনের সময়। অনেকে মনে করেন বয়স বাড়লে নারীদের শরীরের সব অনুভূতি থেমে যায়। এটা পুরোপুরি ভুল ধারণা। মনোপজের পর শরীরে কিছু হরমোন কমে যায় ঠিকই, কিন্তু একই সঙ্গে হরমোনের ওঠানামা নতুনভাবে শুরু হয়। এই পরিবর্তনের সময় অনেক বয়স্ক মহিলার মধ্যে হঠাৎ করে আবেগ, আকর্ষণ ও ঘনিষ্ঠতার ইচ্ছা বেড়ে যেতে পারে। কখনো কখনো মন অকারণেই অস্থির লাগে, কারো উপস্থিতি বেশি টানে, ভালোবাসার কথা বা স্পর্শ খুব গভীরভাবে ছুঁয়ে যায়। এই সময়টা তাদের জন্য বিভ্রান্তিকরও হতে পারে, কারণ সমাজ তাদের শিখিয়েছে এই বয়সে এসব ভাবা ঠিক নয়। কিন্তু শরীর নিজের নিয়মে চলে। হরমোন যখন সিগন্যাল দেয়, তখন মন আর শরীর দুটোই মিলনের দিকে টান অনুভব করে। এটা কোনো দুর্বলতা নয়, এটা শরীরের স্বাভাবিক ভাষা। নাম্বার 5, একাকিত্ব ও সঙ্গীর অভাব। একাকিত্ব শুধু একা থাকা নয়, একাকিত্ব হলো পাশে মানুষ থাকা সত্ত্বেও নিজেকে অদৃশ্য মনে হওয়া। বয়স্ক মহিলাদের জীবনে একসময় এমন পরিস্থিতি আসে যেখানে স্বামী মানসিকভাবে দূরে বা শারীরিকভাবে অসুস্থ বা একেবারেই নেই। দিন যায়, রাত আসে, কথা বলার মানুষ কমে যায়, নিজের অনুভূতি শেয়ার করার জায়গা থাকে না। এই শূন্যতা ধীরে ধীরে ভেতরে একটা তীব্র চাহিদা তৈরি করে। কেউ যদি পাশে বসে, কেউ যদি আমাকে বুঝতে চায়, কেউ যদি আমাকে আবার প্রয়োজনীয় মনে করায়। ঠিক তখনই মিলনের ইচ্ছা জন্ম নেয়, কারণ মিলন এখানে শুধু শরীরের বিষয় নয়, এটা সংযোগের, আপন হওয়ার, নিজেকে আবার জীবিত অনুভব করার চেষ্টা। অনেক বয়স্ক মহিলা মুখে কিছু বলেন না, কিন্তু ভেতরে ভেতরে তারা চান একটু সঙ্গ, একটু উষ্ণতা, একটু আপন ছোঁয়া। একাকিত্ব যত গভীর হয়, ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা তত বেশি ছটপট করে। নাম্বার 6, নিজেকে আকর্ষণীয় মনে হলে বয়স শুধু সংখ্যা। এই কথাটা যখন কোনো বয়স্ক মহিলা সত্যি অনুভব করতে শুরু করেন, তখন তার ভেতরে নতুন করে আত্মবিশ্বাস জন্ম নেয়। কেউ যদি তাকে প্রশংসা করে, তার কথা মন দিয়ে শোনে, তার উপস্থিতিকে গুরুত্ব দেয়, তখন তিনি নিজেকে আবার নারী হিসেবে অনুভব করেন, শুধু বয়সী মানুষ হিসেবে নয়। এই আত্মমূল্যবোধ জেগে উঠলেই মনের গভীরে ঘুমিয়ে থাকা আবেগগুলো নড়েচড়ে বসে। নিজেকে আকর্ষণীয় মনে হলে মিলনের ইচ্ছাও স্বাভাবিকভাবেই জেগে ওঠে, কারণ যে নিজেকে মূল্যবান মনে করে সে ভালোবাসা ও ঘনিষ্ঠতা পেতেও চায়। নাম্বার 7, মানসিক চাপ কম থাকলে। দুশ্চিন্তা, ভয়, দায়িত্ব আর টেনশন মানুষের সব চাওয়াকে চাপা দিয়ে রাখে, কিন্তু যখন এই চাপ কমে, মন শান্ত থাকে, নিজের জন্য সময় থাকে, কাউকে প্রমাণ করার তাড়া থাকে না, ঠিক তখন শরীর স্বাভাবিক ছন্দে ফিরে আসে। এই সময় বয়স্ক মহিলারা নিজের অনুভূতিগুলোকে আর অস্বীকার করেন না, মন খোলা থাকে, আর মন খোলা থাকলেই ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। শান্ত মনেই শরীর সবচেয়ে বেশি অনুভব করে, আর চাপমুক্ত সময়েই মিলনের ইচ্ছা গভীর হয়। বয়স্ক মহিলাদের মিলনের ইচ্ছা কোনো অস্বাভাবিক বিষয় নয়, এটা কোনো দুর্বলতা নয়, এটা কোনো লজ্জার বিষয়ও নয়। এটা মানুষের স্বাভাবিক আবেগ, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা, নিজেকে জীবিত অনুভব করার চাওয়া। সমস্যা ইচ্ছায় নয়, সমস্যা সমাজের চোখে, সমস্যা বিচার করার মানসিকতায়।
যেখানে সম্মান, নিরাপত্তা আর বোঝাপড়া থাকে, সেখানেই বয়সের দেয়াল ভেঙে মানুষ আবার মানুষ হয়ে ওঠে। বুঝুন, বিচার করবেন না, সম্মান দিন, অবহেলা নয়, কারণ অনুভূতি বয়স দেখে থামে না।